অসুর দলনী দেবী দুর্গা কি প্রয়োজনে কালী রূপ ধারণ করেছিলেন, আজকে সে বিষয়ে আমরা আস্বাদন করব। মহিষাসুর বধের পর রক্তবীজ নামে আর এক অসুর স্বর্গে তাণ্ডব চালাতে শুরু করে এবং তার ক্ষমতা ছিল এতটাই বেশি যে তাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করে, তার এক বিন্দু রক্ত যখন মাটিতে পড়বে তখনই সেখান থেকে অসংখ্য রক্তবীজের সৃষ্টি হতো। তখন দেবী দুর্গা কালী রূপ ধারণ করলেন। চতুর্ভুজা, করাল বদনা, গলায় নরমুণ্ড, দেহে রক্তের স্রোত, আবার তিনি বিবসনা। রক্তবীজের সাথে যুদ্ধ শুরু হলো মা কালীর। দেবীর হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হতে থাকলো। যতবারই খড়গ দ্বারা রক্তবীজকে দেবী সংহার করছিলেন, ততবার রক্তবীজের রক্ত মাটিতে পড়ে সেখান থেকে অসংখ্য অসুরের সৃষ্টি হচ্ছিল। দেবী মনে করলেন এভাবে চলতে থাকলে তো কখনোই এই অসুরকে সংহার করা যাবে না। তাই দেবী তখন সংহার করা মাত্রই নিজের জিহ্বায় সেই রক্ত পান করলেন, আর তার সাথে সাথে দেবীর অনুচরেরা বাকি রক্ত পান করে নিল। এক বিন্দু রক্ত মাটিতে পড়েনি আর দ্বিতীয়বার কোনো অসুরেরও সৃষ্টি হয়নি। এইভাবেই রক্তবীজকে সংহার করেছিলেন দেবী। দেবী কালীর তখন সে কি প্রচণ্ড ক্রোধ। দেবীর ক্রোধাগ্নিতে ত্রিভুবন কম্পিত হতে শুরু করলো। দেবীর পদাঘাতে অগ্নি দাবানলের আকার নিতে শুরু করলো। সমস্ত দেবগণ মনে করলেন দেবীকে যদি শান্ত করা না যায় তাহলে যে ত্রিভুবন ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু এই অবস্থায় দেবীকে শান্ত করার মতন ক্ষমতা কারো মধ্যে ছিল না। দেবগণ সকলে মিলে গেলেন মহাদেবের কাছে, কারণ মহাদেবী পারেন দেবীর ক্রোধ শান্ত করতে। মহাদেব তখন দেবীর চলার পথে গিয়ে শুয়ে থাকলেন। না দেখেই বাম পা রেখে ফেললেন মহাদেবের বুকের ওপর। দেবী ভাবলেন এ কী হলো। নিচে তাকিয়ে দেখেন স্বামীর বুকের ওপর পা রেখেছেন তিনি। লজ্জায় কষ্টে চোখ বেয়ে জল নেমে এলো দেবী কালীর এবং অজান্তেই জিভ কেটে ফেললেন তিনি। মর্তধামে দেবীর এই রূপেরই পূজা করা হয়। কালকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাকাল, আর মহাকালকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাকালী। শিব আর শক্তি একে অপরের পরিপূরক। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এটুকু বলা যেতেই পারে, লক্ষ্মী সরস্বতী হওয়ার চেয়েও কালী রূপ যেন সকলের মধ্যেই বর্তমান থাকে। কারণ আজকের যুগে দাঁড়িয়েও রক্তবীজ নামক অসুরেরা চারিদিকে মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে সংহার করতে পারেন একমাত্র মা কালী। তাই প্রত্যেকটি নারীকে হয়ে উঠতে হবে মা কালীর অংশ। জাগ্রত করতে হবে নিজের আভ্যন্তরীণ শক্তিকে। না হলে যে কোনো নারী কোনো স্থানেই সুরক্ষিত নয়। নিজের আত্মরক্ষার পথ নিজেকেই খুঁজে নিতে হবে। জয় মা কালী।